হ্যালো ভিউয়ার্স, চলুন আজকে আপনাদেরকে একটা লুসাকা জাম্বিয়াতে ন্যাশনাল পার্কে নিয়ে যাচ্ছি। এই পার্কটায় আগেও অবশ্য আমি অনেক ব্লগ বানিয়েছি, গেছি অনেকবার। তো চলুন আজকে দেখি এখানে কি ওয়েট করে আছে আমাদের জন্য। এই ভিউয়ার্স, ভীষণ এক্সাইটেড লাগছে লুসাকা ন্যাশনাল পার্কে এসে। হরিণ দেখুন পিছনে। এর আগেও আমি এসেছি এই পার্কে, আপনাদের আগেও বলেছি এটা আমার থার্ড টাইম অলমোস্ট, কারণ এটা সিটির থেকে খুব নিয়ার বাই। এনি টাইম আপনি যদি কোনো সানডে বা যে কোনো উইকেন্ডসে বোর হয়ে যান, তো এখানে এসে এটাই একমাত্র সলিউশন, আপনি কিছু নেচারের সাথে, অ্যানিম্যালের সাথে, ওয়াইল্ড লাইফের সাথে সময় কাটাতে পারবেন। তো এই হরিণটা অনেকক্ষণ থেকেই রয়েছে, দুটো ছিল আর একটা ওইদিকে চলে গেল। এখন দেখতে পাচ্ছেন এখানে এটা রয়েছে। আশা করি আপনাদের ভালোই লাগছে আফ্রিকার ওয়াইল্ড লাইফ দেখতে বাড়িতে বসে। দেখতে পাচ্ছেন আমি আর বেশি কথা বলছি না, দেখুন কি সুন্দর দুজনে এখানে চড়ছে। এটা জাস্ট আমরা এন্ট্রি গেটে এসছি, এখানে এন্ট্রি গেটে এখন মানে টিকিটটা কাটার জন্য এসছি। তখনই মানে এটা দেখে আমি অবাক হয়ে গেছি, একটা ওয়ার্ম ওয়েলকাম এই দুটো হরিণ দিয়ে, খুব সুন্দর লাগছে। একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। এটা লুসাকা ন্যাশনাল পার্ক, জাম্বিয়া। তো দর্শক বন্ধুরা, ঢুকলাম, দেখলেন ভীষণ একটা ওয়ার্ম ওয়েলকাম। দুটো হরিণ ছিল, একটা একটু সরে গেলেও একটাকে অনেকক্ষণ ধরে আমি রেকর্ড করতে পেরেছি। মানে এন্ট্রি গেটে ভীষণ একটা ওয়ার্ম ওয়েলকাম পেলাম, আর আপনাদেরকেও একটা ওয়ার্ম ওয়েলকাম দিলাম। এখন চলুন দেখি ভেতরে পার্কে কি কি আছে আমাদের জন্য, আমাদের লাকে কি আছে। এইভাবে তো ঠিক আপনি বলতে পারবেন না যে হ্যাঁ ঠিক আছে বিশাল কিছু পেয়ে যাব, বা এরকম কখনোই প্রেডিক্ট করা যায় না। জঙ্গল যারা যান, জঙ্গল সাফারিতে, ফরেস্ট সাফারিতে, তারা বুঝতে পারবেন যে এটা একটা লাকের উপর ডিপেন্ড করে। চলুন দেখি কি আছে আমাদের লাকে। দর্শক বন্ধুরা, ন্যাশনাল পার্ক, লুসাকা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে ঘুরছি। কি সুন্দর দেখুন, আফ্রিকার জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। বাড়ির খাবার যদি বানিয়ে আনতে পারেন এসব জায়গায়, মানে আপনি দুটোই তাহলে বেস্টটা পাচ্ছেন। আফ্রিকার ওয়াইল্ড লাইফ পাচ্ছেন, আফ্রিকার নেচারটা পেলেন, আবার বাড়ির খাবারটাও খেলেন। তো বুঝতেই পারছেন, তাহলে দুটোর বেস্ট নিতে গেলে আপনাকে তো এরকম কিছু প্ল্যান করতে হবে। তো আমাদের আপাতত আজকে এরকমই প্ল্যান, এখানে বসে একটা ছোট পিকনিকের মতো করবো আর কি, মানে নিজেদের বাড়ির খাবার খেয়ে এখানে নেচারটাকে এনজয় করবো। স্পটের দিকে এগিয়ে যাচ্ছি, আর ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আমি ট্রাই করব। আগের বার আমি মিস করেছিলাম, উঠিনি ওটাতে। ওয়াচ টাওয়ারটা উঠলে পুরো সিটিটা খুব ভালো করে ভিউটা দেখা যায়। যদি আমি এরকম কোনো অভিজ্ঞতা করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এই পিকনিক সাইটের কাছাকাছি আমরা এসে গেছি। তো বন্ধুরা, সেই পিকনিক সাইটে পৌঁছালাম অবশেষে। এই যে দেখুন এখানে কি সুন্দর বসার সব সিস্টেম করা আছে। তো এটাই আমরা একটু ফাঁকা পেলাম, আর অন্যগুলো সব একটু ক্রাউডেড রয়েছে। একটা বাস এসছে, স্কুল চিলড্রেন রয়েছে মনে হচ্ছে, আর অন্যান্য সমস্ত ফ্যামিলিরা রয়েছে। তো এটা একটু ফাঁকা পেয়ে আমরা ডিসাইড করলাম যে এখানেই আমাদের পিকনিকটা করব। একটা ড্রাই পিকচার, তাও আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সারাউন্ডিংসটা। এই পাথর পাথর পাথর, হেভি হেভি পাথর, আর এই যে সিঁড়িটা, যে সিঁড়িটা ধরে আমরা এলাম আর কি, ওই সিঁড়িটা। আর এইদিকে সমস্ত এই বসা টসার অ্যারেঞ্জমেন্ট, যদি কেউ বসতে চায় এই জায়গাটা, এটা একটা মানে সবার জন্য। এই ওয়াচ টাওয়ারের এই জায়গাটা আমার মনে হয় যে কোনো বাচ্চা টাচ্চা, বুড়ো, সবাই মানে একটু কম সাহসী লোক, অ্যাডভেঞ্চারাস লোক, সবাই এটা থেকে দেখতে পারবে এই ভিউটা পুরো জঙ্গলের। বিভিন্ন কালারের ড্রাই হয়ে গিয়ে একটা সুবিধা হয়েছে, আমি কতটা আপনাদের দেখাতে পাচ্ছি জানি না, আমি নিজে অভিজ্ঞতা করছি। বিভিন্ন কালারের পাতা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হলুদ, সবুজ, একটা তামাটে, আর একটা ভীষণভাবে মানে ন্যাড়া হয়ে যাওয়া, যে বলে না গাছগুলো রিক্ত শূন্য হয়ে গেছে, সেই একটা রূপ। তো ভ্যারাইটিস একটা পিকচার রয়েছে ভেতরে। ক্যামেরাতে হয়তো অতটা ধরবে না, আমি যেটা ইন পার্সনে চোখে অভিজ্ঞতা করছি সেটা একদম অন্য। এবার দেখি চলুন এই অ্যাডভেঞ্চারাস সিঁড়িটা দিয়ে যদি উঠতে পারি। এই যে দেখুন কিছুটা উঠেছি, এর থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে, বাট অনেকটা স্টিপ আছে, বেশ স্টিপ, আর সিঁড়িগুলো সেরকমভাবে তো সুন্দর নয়, সেই জন্য একটু রিস্কি আর কি। তো এতটা উঠেছি, এতটাতেও যে ভিউটা পাচ্ছি সেটাও খুব সুন্দর। অর্ধেকটা বলতে পারেন, অর্ধেকটা উঠে গেছি। বাবা, অনেক রোদে গরমে ঘোরাঘুরি হলো, এক্সপ্লোর হলো পিকনিক সাইট। এবার একটু লাঞ্চ করে নিই, চলুন সঙ্গে থাকুন। লাঞ্চের পরে আমি আবার ঘুরবো
গোটা ন্যাশনাল পার্কটার বিভিন্ন দিকে ঘুরবো, বিভিন্ন ডিরেকশনে, এবং কি পাওয়া যায় দেখি। চলুন, আমাদের লাঞ্চ শেষ হয়ে গেল, এবারে যাচ্ছি। দেখি, আমি জানি না কিছু দেখাতে পারবো কিনা আপনাদেরকে। তো বেশ ওভার ক্রাউডেড হয়ে গেছে। আমাদের এখানে একটা ইন্ডিয়ান গ্রুপ এলো, ওরা স্পেসের জন্য একটু স্ট্রাগল করছিল। এখন দেখুন এই জায়গাটা ভীষণ ক্রাউডি হয়ে গেছে, মানে লাঞ্চ টাইম তো সবাই আসছে এনজয় করার জন্য। তো ওই জন্য আমরা ছেড়েও দিলাম ওনাদেরকে, একটু আলাপ পরিচয় হলো, ভালোও লাগলো। দেশের মানুষ বিদেশের মাটিতে যেটা হয় আর কি, ভালো লাগা। আর অনেক বড় গ্রুপ আছে ওনাদের, অনেকজন রয়েছে, তো ওরা স্ট্রাগল করছে আর কি স্পেসটার জন্য। কটেজটা আমরা ছেড়ে দিলাম, আর প্রচুর গাড়ি এসে গেল। এর মধ্যে আমরা যখন ছিলাম 2-3টে ছিল, একটা বাস ছিল। এখন দেখুন এখানে, এই দেখুন প্রচুর গাড়ি, প্রচুর লোক হয়ে গেল। সবাই মানে পিকনিকটা করার জন্য এখানে আসে আর কি। মানে জন্তু জানোয়ার কিছু পাওয়া যাক বা না যাক, ওই পিকনিকটাই এখানকার এনজয়মেন্ট একটা বলতে পারেন, আউটিং। চলুন দেখি এবার কি দেখতে পেয়ে গেলাম। একটা জিরাফ পেয়েছি অবশেষে। অডিয়েন্স দেখতে পাচ্ছেন বন্ধুরা, জিরাফটা ক্রস করছে, ভীষণ সুন্দর একটা মোমেন্ট। চলো আস্তে আস্তে করে দেখি, ওকে একটু চেজ ঠিক করছি না আমরা, বাট এগিয়ে যাচ্ছি, ওরা ভয়ে পেরিয়ে যাবে। বাবা ভীষণ লাকি লাগলো। আটা ঝোপটা, হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ এই যে দেখুন চলে যাচ্ছে এগিয়ে গিয়ে, এই যে আমি জুম করছি, দেখতে পাচ্ছেন জিরাফ আফ্রিকা করছে। বাবারে কি সুন্দর যে লাগছে, দেখুন দেখুন। ও ঢুকে যাবে ভেতরে, চড়বে আর কি, খাবে। এই যে খুব কাছে আছি দেখুন বন্ধুরা, আপনাদের খুব গুড লাক, আর আমারও তার সাথে। একদম সামনে রয়েছে, ও একটু দূরে চলে গেছে, যেটা আমার পক্ষে খালি চোখে এক্সপিরিয়েন্স করা সুবিধা হচ্ছে, বাট আপনাদের জন্য সেটা অসুবিধা হবে। এত ডালপালার পিছনে ক্যামেরার থেকে ধরছি, মোবাইলের ক্যামেরা আফটার অল। দেখুন কি সুন্দর ক্লিয়ার একদম। আশা করি আপনাদের ভালোই লাগছে, বাড়িতে বসে আফ্রিকার ওয়াইল্ড লাইফ দেখছেন। হ্যাঁ দেখুন, ওর সাথে সাথে আমরাও যাচ্ছি, আর আমার দিকে তাকাচ্ছে একবারে ভীষণ গুসার সঙ্গে আমাদের দিকে তাকাচ্ছে, যে তোদেরকে এত সাহস খেয়ে দিল এই জঙ্গলে এসে আমাদের লাঞ্চে ডিস্টার্ব করছিস। আর জিরাফ কিন্তু ভীষণ ডেঞ্জারাস হয়, এদের পিছনের লাত ভীষণ সাংঘাতিক হয়। তবে আমি আমার গত 10-12 বছরের আফ্রিকান জার্নির বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ওয়াইল্ড লাইফে প্রচুর পয়সা খরচা করে প্রচুর সুন্দর অভিজ্ঞতা করেছি, যেগুলো কিছু আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি। আমার চ্যানেলটা খুলে দেখবেন, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন ওয়াইল্ড লাইফে, তাহলে তাদের ভালো লাগবে। ওয়াও কি সুন্দর দেখুন, হরিণটা ইম্পালাটা রাস্তা ক্রস করে ওই দিকে গেল। বাহ, খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো আরেকটা। আর এই ঝোপটার ভেতরে এই জায়গাটায় ওদের একটা গ্রুপ রয়েছে। আমি জানি না হয়তো ক্যামেরায় কতটা ফোকাস করতে পারছে বা আপনারা দেখতে পাচ্ছেন, বাট এখানে বেশ 3-4টের বেশি একটা গ্রুপ দেখছি, এবং আমাদের প্রেজেন্সটা ওদেরকে ডিস্টার্ব করছে, তাই ওরা এখন ভেতর দিয়ে আত্মরক্ষার জন্য ভয়ে একটু ভেতরে চলে গেল, আর খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে জিরাফ এখানে খেয়ে চলেছে, মানে ও জাবর কাটছে। গরুরা যেমন জাবর কাটে, জিরাফরাও শুনেছি আমার গাইডদের থেকে জাবর কাটে ওরা। ওদের অনেকগুলো স্তমাক আছে, ফুডটা জমা থাকে, এবং বিভিন্ন ধরনের পুষ্টি পাওয়ার জন্য এই জাবর কেটে ওরা ওই নিউট্রিয়েন্টসগুলোকে কালেক্ট করে ওদের বডির জন্য। বাবা এদিক ওদিক দেখছে, দেখুন এবার মনে হচ্ছে হঠাৎ করে বন্ধুকে মিস করছে, তাই ওই দিকে যাচ্ছে, ওর বন্ধুর দিকে, একসাথে দুজনে মিলে লাঞ্চ করবে। এগিয়ে চলেছে এখনো ওই ঝোপের আড়ালটায়। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি তো ভালো মতোই দেখতে পাচ্ছি। বন্ধুর কাছাকাছিই যাচ্ছে, দুই ফ্রেন্ড বা যাই হোক পার্টনার, ভীষণভাবে ওরা ওদের লাঞ্চ এনজয় করছে। আরও পিছে যাও, আর একটু পিছে। এখন দেখা যাচ্ছে এই যে দেখুন দুজন, এই যে দেখুন দুজনকে কত ভালো দেখা যাচ্ছে। এবার দুজনে রাস্তা ক্রস করবে আমাদের ভয়ে। ও ওয়াও নাইস। আরেকজন ভেতরে রয়ে গেছে, কিন্তু সেও আসছে। এই যে যাচ্ছে, দুজনেই রাস্তাটা ক্রস করলো। এ একটু সাহসী, এ খুব একটা দৌড়াদৌড়ি পছন্দ করে না। আরেকজন তো দৌড়ে দৌড়ে ক্রস করে এই ডান দিকের জঙ্গলটাতে ঢুকে গেল।
আরেকজন এইখানে দেখুন খাচ্ছে। তো দর্শক বন্ধুরা দেখলেন 4খানা জিরাফ আর একটা গ্রুপ ইম্পালা, আর ঢোকেই দুটো ইম্পালা ওয়েলকাম করেছিল লুসাকা ন্যাশনাল পার্ক জাম্বিয়া থেকে, আপনাদেরকে দেখালাম সরাসরি। আর পিকনিকও ছিল, আমার একটা ছোটখাটো লাঞ্চ ছিল, ওখানে লাঞ্চ করলাম, নিজেদের হোম লাঞ্চ। তো সবে মিলিয়ে একটা ভালোই কাটলো। এবার আমরা এক্সিটের দিকে যাচ্ছি, অলমোস্ট 4:30 হয়ে গেছে, 5 পর্যন্ত এখানে খোলা থাকে। তো এবার খুঁজতে থাকছি আর কি এক্সিটটা কোন দিকে পাবো। তো আশা করি আপনাদের ভালোই লেগেছে জিরাফ আর ইম্পালা মানে হরিণগুলোকে দেখতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরো যদি কিছু পাই নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করেননি তারা অবশ্যই করে নেবেন। এরকম আফ্রিকার বিভিন্ন ওয়াইল্ড লাইফ বা আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই, দেশের এবং মানে গোটা দুনিয়ার বিভিন্ন কান্ট্রি আমি ঘুরে বেড়াই, এটা আমার শখ। আর সেগুলোকে ভিডিও করে শেয়ার করি, এটাও আমার একটা প্যাশন। এখনো এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। তো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ওটা একদম ফ্রি এটা। আর বেল আইকনটা দাবাবেন, তাহলে আপডেটগুলো পাবেন। আশা করি এগুলো এখন সবাই জানেন, বেশি বলার নেই বারবার করে একই জিনিস। ওকে, থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য। আর জিনিসগুলো শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। বাই বাই।